হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন শান্তা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবারে আজকে আমি শেয়ার করছি আমাদের বান্দরবান ট্রিপটা। বান্দরবানে গিয়েছিলাম আমরা, যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টের নাম হচ্ছে গ্রিন পিক রিসোর্ট। সেই রিসোর্টের আসলে আমি কোনো ভিডিও ক্লিপ নেইনি, তো সেই জন্য আমি কিছু স্টিল পিকচার দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা ধারণা করতে পারবেন রিসোর্টটা কেমন ছিল। তো রিসোর্টটা খুবই সুন্দর ছিল, নিচ থেকে একদম পাহাড়ের উপরে উঠে গেছে, খুবই ভালো লেগেছিল। এবং এখন যেটা দেখছেন এই রুমে আমরা ছিলাম। তো আমরা সারা রাত জার্নি করার পরে রিসোর্টে ওঠার পরে আমরা ব্যাগ লাগেজ রেখে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি নীলাচলে যাওয়ার জন্য। নীলাচলে যাওয়ার জন্য আমরা সিএনজি নেই। আমরা আসলে বান্দরবানে খুবই লাকি ছিলাম, আমরা একটা খুবই ভালো সিএনজি ড্রাইভার পেয়েছিলাম। সিএনজি ড্রাইভারটা আমাদের 3 দিনই সার্ভিস দিয়েছে, খুবই ভালো ছিল। আমাদের কত যাওয়া আসার জন্য আর কোনো হ্যাসেল করতে হয়নি। আমরা জাস্ট 3 দিন ছিলাম তো ওখানে, তো দেখা যাচ্ছে যে আমরা শুধু ওনাকে ফোন করে বলে দিতাম, উনি চলে আসতো। তো ওই মামাটা খুবই ভালো ছিল। ইভেন আমরা যখন ঢাকা চলে আসি, আমার মেয়ের সাথে ওই ড্রাইভারের এত ভালো কমিউনিকেশন হয়ে গিয়েছিল, সে ঢাকায় আসার পরও আমার মেয়ের খবর নিয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি নীলাচলে। নীলাচলের রাস্তাটা এত সুন্দর, আশেপাশে এত গাছগাছালি, আসলে পাহাড়ি এলাকা যেরকম হয় আর কি। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশি যে চিটাগাংয়ে যে হিল ট্র্যাকসগুলো আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবান। আমি খাগড়াছড়িও গিয়েছি, আমি রাঙামাটিতেও গিয়েছি, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে বান্দরবান। তো আমরা এখন নীলাচলের উদ্দেশ্যে যাচ্ছি। নীলাচল কিন্তু খুব কাছাকাছি, বান্দরবান শহর থেকে খুব কাছাকাছি। আর নীলগিরিটা একটু দূরে। নীলগিরিতে আমরা গিয়েছিলাম, সেটা 3rd ডেতে। যেহেতু এটা আমি বান্দরবানের পার্ট 1 দিচ্ছি, আমরা প্রথম দিন কী কী করেছি, কোথায় কোথায় গিয়েছি তাই আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে। আমরা রাস্তায় থেমেছিলাম, থেমে থেমে আমরা কিছু স্টিল পিকচার নিয়েছি। এই যে আমরা নীলাচলে চলে আসলাম, নীলাচলের গেট এটা। ভিতরে ঢুকে পড়লাম, ঢোকার পরে দেখতে পাচ্ছি অনেকটা হাঁটার পথ। আসলে আপনি যেখানেই কোনো ট্যুরের জন্য যান না কেন, আপনাকে প্রচুর হাঁটতে হবে। হাঁটা ছাড়া আসলে এদের কোনো বিকল্প নেই। তো আসলে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমাদেরকে হাঁটতেই হয়। তো এখানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা মেয়ে, ওর 3 বছর ছিল তখন আমরা গিয়েছিলাম। তো ও হাঁটছে, আমরা হেঁটে হেঁটে দেখছি আসলে চারপাশে উপর থেকে যে লুকটা, ভিউটা পুরো বান্দরবনের দেখা যায়। খুবই সুন্দর, খুবই ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলা যায়। আমরা গিয়েছিলাম মূলত জুলাইয়ের 1st দিকে। তো তখন ঢাকাতে প্রচণ্ড গরম ছিল। তো সবাই বলেছে তোমরা এই গরমের মধ্যে কেন যাচ্ছ বান্দরবনে। তারপর আমরা রিস্ক নিয়ে গিয়েছি যে না, আমরা এখন যেহেতু ছুটি ম্যানেজ হয়েছে এখনই যাব। যাওয়ার পরে ওখানে কিন্তু আমাদের এতটা খারাপ লাগেনি, যেহেতু গ্রিনারির মধ্যে গিয়েছি, আশেপাশে এত সবুজ, এত গাছ, আমাদের কিন্তু খুব ভালোই লেগেছে। তারপরও গরম ছিল কিছুটা। আমরা যখন গিয়েছিলাম তখন নাকি আসলে গত 1 সপ্তাহে নাকি কোনো মেঘই দেখতে পারিনি, কোনো মেঘ ছিল না। আমরা ওই যে এখন দেখতে পাচ্ছেন দূরে দূরে হালকা পাতলা কিছু মেঘ, কিন্তু ওরকম কিন্তু কোনো মেঘ নেই। এই নীলাচলের ভিতরে এরকম ছোট ছোট বসার জায়গাগুলো আছে, পাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। তারপর বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ছোট 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 টিলার মতো করে রেখেছে, এবং সবগুলো আপনার একদম উপর থেকে নিচ পর্যন্ত ঢালু রাস্তা। এই ঢালু রাস্তা দিয়ে সবাই এরকমভাবে হেঁটে 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 যাচ্ছে। এখানে অনেকে বসে থাকছে, টাইম পাস করছে। তো আমাদের আসলে এরকম সময় ছিল না, তো আমরা আসলে এখানে বসিনি। আমরা চলে গেলাম সাঙ্গু নদীতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সাঙ্গু নদী। তো সাঙ্গু নদীতে আমরা এত মজা করেছি, মজা বলতে কি, যে একটা টাইম পাস করেছি। যে রোদ ছিল, খারাপও লাগছিল কিছুটা, কারণ বাচ্চা নিয়ে গিয়েছিলাম, তো রোদের মধ্যে একটু খারাপই লাগছিল। তারপরেও নতুন করে রিভারের মধ্যে সাঙ্গু নদী যেটা বলে, সেটা মায়ানমার এবং বাংলাদেশের সংযোগ। বাংলাদেশের মধ্যেই একটা নদী, 2টা দেশের মধ্যে বয়ে যাচ্ছে। তো সেখানে দেখলাম যে আস্তে আস্তে আবার রোদটাও পড়ে যায়, তখন বেশি ভালো লাগে আর কি। তো আশেপাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছোট 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 পাহাড়, খুব ভালো লাগছে আমাদের। আমরা কিন্তু খুব মজা করেছি।
এখান থেকে হচ্ছে আমাদের যেতে 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 দেখা গেছে যে আশেপাশে আর কোনো নৌকাই দেখছিলাম না আমরা। আমি আর আমার হাজব্যান্ড একটু ভয়ই পাচ্ছিলাম। তখন আমাদের নৌকা যে চালাচ্ছিল মাঝি, সে হচ্ছে বলছিল যে ওখানে একটা সুন্দর জায়গা আছে, সেখানে আপনারা চলেন। তারপরেও মানে যেতে চাচ্ছিলাম না, আবার যেতে চাচ্ছিলাম, তারপরেও গেলাম। গিয়ে ওখানে আসলে এই ক্লিপটা এখানে অ্যাড করা হয়নি। ওখানে আমরা গিয়েছিলাম, মানে ছোট্ট একটা জায়গা, ওখানে একটা সুন্দর ভিউ, ছোট্ট একটা ঝর্ণা ছিল। তো ওই জায়গাটাতে আমরা গিয়েছিলাম, একদম শুনশান ছিল, কেউ ছিল না আশেপাশে। তারপরে আমরা ওখানে 5 মিনিট ছিলাম। 5 মিনিট থাকার পর কিছুটা ছবি টবি তুলে ভিডিও করে তারপর আমরা চলে এসেছিলাম। দেন হচ্ছে আমরা সেই নৌকাতে চুপচাপ বসে, এই যে দেখেন রোদ পড়ে গিয়েছে এখন। রোদ পড়ে যাওয়ার পর খুব আরাম লাগছিল আর খুব সুন্দর লাগছিল, ঠান্ডা হাওয়া বাতাস বইছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, এই সাঙ্গু নদী পরে আমরা হচ্ছে যাব আরেকটা মেঘলা পার্কে। মেঘলা পার্কের ব্যাপারে আমি পরে বলছি। এরপরে আমরা বোট থামিয়ে এই জায়গাটাতে গিয়েছিলাম। এটা হচ্ছে আরেকটা জায়গা, আমরা নেমেছিলাম বোট থেকে, মানে শুনশান একটা জায়গা, ঠিক আছে। তারপরে আমরা গিয়েছিলাম আদিবাসীদের একটা গ্রামে, সাঙ্গু নদীর সাথেই, মানে আমরা বোট থেকে নেমে গিয়েছিলাম। ও মাই গড, এত সুন্দর হতে পারে, মনে হচ্ছে আমি রিয়েলে নেই, আমি একটা ছবি দেখছি। ওদের এখানে দেখেন ওরকম কিছুই নেই, কিছু বাঁশের উপর ওরা ঘর করে রেখেছে, কিন্তু ওদের রাস্তাঘাট এত পরিষ্কার এবং সব কিছু এত ছিমছাম। আমার কাছে মনে হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে যে বিভিন্ন দৃশ্যগুলো থাকে না আদিবাসীদের, সেম টু সেম আমার কাছে, মানে আমি মনে হচ্ছে যে আমি ছবির মধ্যেই আছি। খুবই সুন্দর লেগেছে। আমি এখান থেকে একটা ক্লিপও কাটিনি, আমি যেটা যেভাবে ছিল সেভাবেই দিয়ে দিয়েছি। আপনারা দেখুন, জাস্ট উপভোগ করুন যে বান্দরবনে আদিবাসীদের জায়গাগুলো, মানে আদিবাসীরা যেখানে থাকে সেই জায়গাগুলো কতটা সুন্দর হতে পারে। এই যে এখানে দেখেন মুদি দোকানের মধ্যে, সেখানে হচ্ছে সবাই আড্ডা দিচ্ছে। এখানে আম ছিল, আমরা এখান থেকে আম কিনে খেয়েছিলাম। আসলে ওইখানকার আমগুলো না কেমন যেন আমার কাছে লেগেছে, মানে কেমন যেন একটু আমার কাছে গন্ধ গন্ধ লেগেছে, মানে ওদের কাছে এটা খুবই বেস্ট, বাট আমার কাছে কেমন যেন লেগেছে। তারপরে আমি হচ্ছে দেখছি আমার হাজব্যান্ড আমার মেয়ে ঘোরাঘুরি করছে, এবং এখান থেকে এখানে ওরা কী যেন কিনছিল, তখন আমার মেয়ে কী যেন কিনতে চেয়েছিল, তখন ওখান থেকে কী যেন কিনছিল, আমি বাইরে থেকে আসলে ভিডিও করছিলাম। তো ওদের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ, বাট ওদেরকে দেখলেই মানে কীরকম যেন একটা আরাম লাগে, তাই না? দেখুন আপনারা যে আহামরি কিন্তু কিছুই নেই ওদের লাইফস্টাইলে, কিন্তু তারপরও কিন্তু ওরা খুব শান্তিতে আছে। এখান থেকে আমরা হচ্ছে আনারস খেয়েছিলাম, ওখানকার আনারসও খুব মজা হয়। ডাব খেয়েছিলাম, আনারসও খেয়েছিলাম, ডাবও খেয়েছিলাম। ডাবগুলোও খুব মজা হয়। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যে লোকটা দাঁড়িয়ে আছে, ওখানেই আমরা ওনার কাছ থেকে ডাব নিয়েছিলাম। ডাব নিয়ে আমরা ডাব খেয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমি ওখানেই থেকে যাই, ওখান থেকে আমি না আসি। এত শান্তি লাগছিল, এত আরাম লাগছিল ওদেরকে দেখে যে আমি এখানেই থেকে যাই, থেকে গেলে হয়তো ভালো লাগবে, কিন্তু আসলে তো তা নয়। 1 দিন 2 দিন 3 দিনের দিন আমাদের আর ভালো লাগবে না, তখন আমাদের মনে হবে আমাদের যেখানে বাসস্থান সেখানেই আমাদের যেতে হবে। দেখুন কি সুন্দর বিভিন্ন গাছ, মানে রাস্তাঘাটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে আমরা হচ্ছে আমার মেয়ে আর হাজব্যান্ড আসছে, আমরা ওনার কাছ থেকে বাঁদিকে যে ঘরটা দেখা যাচ্ছে, আমরা এখান থেকেই হচ্ছে ডাব নিয়েছিলাম, ডাব খেয়েছি। ডাব খাওয়ার পরে হচ্ছে আমরা পরবর্তী ডেস্টিনেশনে চলে যাই। আমি এখান থেকে কোনো কিছুই কাটতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই সব কিছুই দেখানো দরকার। এখান থেকে ওনাদের মেঠো পথ শুরু হয়েছে। এই যে উনি আমাদের সাথে কথা বলছে, যে আমি হচ্ছে রাস্তাঘাট সব কিছু ভিডিও করছি, আমার হাজব্যান্ড হচ্ছে দামাদামি করছিল ডাব নিয়ে। আসলে দামাদামি করাতে কিছু নেই, ওরা হচ্ছে পর্যটক দেখলে একটু বেশিই দাম চায়, যার কারণে হচ্ছে একটু দামাদামি করতে হয়। তারপরে আমরা চলে আসলাম মেঘলা পার্কে। এই মেঘলা পার্কে আমরা গিয়েছিলাম। মেঘলা পার্কে আসলে ওরকম কিছুই নেই, হাঁটার পথ যেটা বলেছিলাম আগে, যে প্রচুর হাঁটতে হয়, প্রচুর ঢালু। দেখুন উপর থেকে নিচ পর্যন্ত মানে প্রচুর ঢালু রাস্তা। অবশ্য এই ধরনের ঢালু রাস্তাগুলো হাঁটতে কষ্ট একটু কম হয়, সিঁড়ির থেকে একটু কম কষ্টই হয়। তো যাচ্ছে, এখান থেকে আমরা ঢুকে আমরা নিচের দিকে যাচ্ছি। তো এখানে হচ্ছে ওই রকম কিছুই নেই, 2টা ঝুলন্ত ব্রিজ ছিল। আমরা যাচ্ছি, যাওয়ার পরে আশেপাশের ভিউগুলো দেখার চেষ্টা করছি।
দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। আসলে বললাম না যে বান্দরবনে হচ্ছে আমার কাছে মানে হিল ট্র্যাকসগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর লেগেছে বান্দরবন। এই যে আমরা উপর থেকে নিচে নামছি, নেমে নেমে ওখানে কিছু বসার স্পেস আছে পর্যটকদের জন্য, ওরা রেখেছে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষজন আসলে তখন কমই ছিল। আসলে ঢাকার মতো তো আর এত মানুষজন নেই। ঢাকাতে তো আসলে আমরা কোনো পার্কেও যেতে পারি না। একটা বন্ধের দিনে নর্মালি একটা হাতির ঝিলে অনেক মানুষ থাকে, সেখানে আমরা পাই ফেলতে পারি না। কিন্তু এই জন্যই তো হচ্ছে একটু রিফ্রেশমেন্টের জন্য সবাই ঢাকার বাইরে যায়, যে মানুষজন কম থাকবে। এই যে একটা ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজটা হচ্ছে, আর এখান থেকে কায়াকিং করা যায়। এটা 1 নম্বর ঝুলন্ত ব্রিজ মনে হয়, আর একটা ঝুলন্ত ব্রিজ ওখানে ছিল। আর কায়াকিং করতে চেয়েছিলাম, বাট আসলে ছোটো মেয়ে নিয়ে সাহস করতে পারিনি। কায়াকিং করার জন্য তো ছোটো ছোটো স্পেসের মধ্যে বসে করা লাগে, তো আসলে মেয়ে নিয়ে আর হয়নি, কিন্তু করতে চেয়েছিলাম। এরপর আমরা মেঘলা পার্কে হচ্ছে কেবল কারে চড়লাম। এর মাঝে আমার মেয়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে, সে খুব বেশি টায়ার্ড। সে সকালে বের হয়েছে, সকাল থেকে আমরা এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো কেবল কারে চড়লাম। কেবল কারটা আসলে পুরো মেঘলা পার্কের একটা দর্শন হয়ে যায় আর কি। কেবল কারে বসে বসে পুরো মেঘলা পার্কটা দেখা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রথম দেখা যাচ্ছে যে শুধু গাছপালা, এবং খুবই স্লোলি যায়। অবশ্য কেবল কার স্লোই যায়, কিন্তু স্লো যাওয়ার কারণে মানে দেখা গেছে যে কেমন যেন ফিলিং হচ্ছিল। আবার অনেক টায়ার্ডও ছিলাম, সো একটু খারাপ লাগছিল, আবার ভালো লাগছিল। যেমন উপর থেকে সব কিছু দেখা যাচ্ছিল। ওই যে ওই পাশটাতে হচ্ছে অনেক মানুষ গ্যাদারিং আছে। তারপরে আমাদের নিচে একটা লেকের মতো আছে, মেঘলা লেক বলে এটাকে। এই মেঘলা লেক থেকে তো আমরা উপর, ওই যে আরেকটা ঝুলন্ত ব্রিজ, ওই যে ওখানে দেখা যাচ্ছে 2টা ঝুলন্ত ব্রিজ। তো ওভারঅল লুকটা আপনি কেবল কার থেকেই হচ্ছে মেঘলা পার্কে দেখে ফেলতে পারবেন, যেটা আপনাকে কষ্ট করে পুরোটা ঘুরে ঘুরে দেখা লাগবে না। কারণ হচ্ছে পুরোটা যদি ঘুরে ঘুরে দেখা লাগে, তাহলে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে, আপনি অন্যান্য স্পটগুলো কভার করতে পারবেন না। আর আমাদেরকে গাইড করেছিল আমাদের সিএনজি ড্রাইভার, সে আমাদেরকে বলেছিল যে আপনারা যদি আজকে এই জিনিসগুলো কভার করে ফেলেন, এই ডেস্টিনেশনগুলো কভার করে ফেলেন, দেন হচ্ছে পরবর্তী দিনে আপনি অন্যান্য, যেমন একদিন আমরা নীলগিরিতে গিয়েছিলাম, একদিন আমরা দেবতাখুমে গিয়েছিলাম, তো ওগুলো হচ্ছে আপনার এক একদিন ওই জায়গাগুলোতে স্পটে আপনার সারাদিন লেগে যাবে। তো আপনার আশেপাশে যা আছে আপনি আজকেই কভার করে ফেলেন। তো ওনার কথা মতো, উনি আমাদের সাথেই সারাদিন ছিল, তো ওনার কথা মতো আমরা এভাবে কভার করছিলাম। আর গুগল মামা তো আছেই, ওনার কাছে আমরা বিভিন্ন সাজেশন চাচ্ছিলাম, তো উনিও এরকম দেখিয়ে দিচ্ছিল। তো এই তো আমাদের কেবল কারে হচ্ছে আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি, আমরা নেমে গিয়েছি। নেমে যাওয়ার পরে এখন আমাদেরও সেই ঢালু বেয়ে আবার উপরে উঠতে হবে। ঢালু বেয়ে নিচে নামাটা যতই সহজ, ঢালু বেয়ে উপরে উঠাটা ততটাই কঠিন, খুবই কষ্ট লেগেছিল। তারপরে আমরা উপরে উঠতে পেরেছিলাম। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, বান্দরবানের প্রথম দিন শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।